সামাজিকভাবে জড়িত। এই সামাজিক যে দায়িত্বটা আমরা এখন যে সমাজে যে অবস্থা, এক একজন এক এক দল হচ্ছে, এক এক ভারতে বিভিন্ন চিন্তায় বিভক্ত হচ্ছে, ঠিক আছে, যার জন্য এটা মূল কোন দল সৃষ্টি হইতেছে। তাই এটার মূল অর্থ হলো মানি ইজ দ্য সেকেন্ড গড ইজ দ্য মানি। অর্থ যেমন রসুন আছে 10টা অংশের একটা গোটা, একটা রসি, এরকম টাকার পিছনে আমরা সবাই জড়ছি। টাকায় কি সব শান্তি আসে? না, টাকায় সব শান্তি আসে না, আবার টাকা ছাড়া কিছু হয় না। হয়, কিন্তু আমরা যদি সৎভাবে ইনকাম করে ওই একই রাস্তায় যখন আসলাম, দিনের প্রতি আমাদের সঠিক ঈমান থাকতে হবে। তা এই জিনিসটা কেন আমরা বুঝতেছি না? আমরা কেন বোঝানো উচিত সবাইকে, বিশেষ করে আমাদের দেশে যে মাওলানাবিদরা আছেন তাদের মধ্যে এটাই মেইন সবচেয়ে বড় কথা। এই যে পয়েন্ট এইটাই, আমাদের যে বড় বড় নেতা আছে, বড় বড় ইসলামিক স্কলার, ওনাদের মধ্যে তিন চারটা বাংলাদেশহীন মোহাম্মদ কি মাওলানা আজহারি সাহেব, কথা প্রসঙ্গ আসছে, আজহারি সাহেব কিছুদিন আগে দেশে আসছেন, বেশ কিছুদিন আগে সে দেশে আসতে পারেন নেই। আমরা তখন বাইরে ছিলাম, শুনছি, বুঝছেন, তখন তো এত মিডিয়া ছিল না। আজ থেকে 15 বছর পর, 20 বছর আগে সে তখন স্কলারশিপ পাইছে কোথা থেকে? মালয়েশিয়া থেকে এজেন্সি দিয়েছে, পাসপোর্ট দিয়েছে, পাসপোর্ট হয়ে গেছে, দেশে আসতে পারেন শেখ হাসিনার জন্য। সে 2-4টা কথা বলাতে, ঠিক মাওলানা সাইদি সাহেবের জন্য। মাওলানা সাহেব কি বলছে? আজহারি একদল খেতে 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 পেট আরেকজন দাঁড়ায়, আরেক দল খাওয়ার জন্য প্রস্তুত হয়ে আসতেছে। ওনার যে কথা বক্তব্য, উনি স্কলারশিপ হয়ে এই ধরনের বক্তব্য হলে তো দ্বিমত হবেই। সমস্যা এই জায়গায়। কিন্তু আমাদের আপনার যে কথাগুলো, এর পরিপ্রেক্ষিতে আমার একটা প্রশ্ন জাগছে। এটা হচ্ছে আমাদের ইসলাম এক, কোরআন এক, আমাদের আইন এক, ঠিক আছে না? আজকে এতটা দল কেন আমাদের বাংলাদেশে এত দলের সৃষ্টি হয়েছে? হ্যাঁ, তাহলে চলে যায় আপনার কথা প্রশ্ন, আমি চলে যাই আরবের দিকে। যেহেতু আমি ক্লাস 6-7 যখন পড়ি, 1972-73, আমি 77 মেট্রিক দিচ্ছি। 77 আমি মেট্রিক পাস করেছি। নারায়ণগঞ্জ ছিল আমার কেন্দ্র। যখন 6-7-8 পড়ি, তখন আমার একটা টিচার ছিল মাওলানা চৌরাবাড়ি, চৌরা নাম শুনছেন? উনি আমাকে বলতো, মরুভূমিতে আল্লাহ তাআলার নবীগণরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীরা যেভাবে হেঁটে 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 ধর্ম প্রচার করছেন, এটা কি সম্ভব মহাদেশে? তারা কিভাবে করছেন? হ্যাঁ, চলো যাই দেখি, পড়ি, আমার শোনালো। সচক্ষে দেখতে পেলাম কত 1984 সনের ডিসেম্বরে আমি যখন আরবে যাই, 1984 সনের ডিসেম্বরে বিএসসি, আমি জগন্নাথ কোর্স থেকে বিএসসি দিয়ে, তখন আমি জগন্নাথ থেকে লেখাপড়া করি, পরীক্ষা দিয়ে, আমার বড় ভাই ছিল কুয়েতে, তখন আমি চলে যাই। তখন গিয়ে দেখলাম পরোক্ষভাবে আরবের কালচার আমার দক্ষিণ এশিয়ার কালচার অনেক পার্থক্য, নামাজ কালামও পার্থক্য। তারা 4 রাকাতের প্রতি, ফরজ নামাজে এত জোরদার, এত ইমান কঠিন, অন্যদিকে তৈরি নাই। আমি কেন বলছি? ওই যে বললেন মাওলানা, যত আরবের দিকে যতই তারা আরবের সাথে আমাদের পূরণ করতে পারে, অনেক পার্থক্য। শুধু তারা ফরজ নামাজ